এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে তোমরা যারা এক্সাম দিতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ হয়েছে। তোমাদের জন্য ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 7/5/2024। 8/4 থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং 7/5/2024 তোমাদের অ্যাপ্লিকেশনটা শেষ হবে। তোমরা যারা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তোমরা কিন্তু এই ডেটের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমাদের এখানে দেখো টোটাল যে পে স্কেলটা রয়েছে আমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু 19,900 থেকে 63,200 তোমাদের কিন্তু লেভেল 2 পোস্টের পে স্কেল রয়েছে। এছাড়া ডেটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদের 29,200 থেকে 92,300 পর্যন্ত তোমাদের পে স্কেল রয়েছে। পে লেভেল 4, লেভেল 5 এরকম আলাদা আলাদা তোমাদের রয়েছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য। ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য পে লেভেল তোমাদের 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে। ওকে, ভ্যাকান্সি তোমাদের রয়েছে টেন্টেটিভ ভ্যাকান্সি, এটা তোমাদের চেঞ্জ হয়। 3,712টা তোমাদের ভ্যাকান্সি রয়েছে। রিজার্ভেশন এসসি এসটি ওবিসির ক্ষেত্রে যেরকম থাকে সেরকম কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকছে। ওকে, তোমাদের এজ লিমিটটা রয়েছে এখানে, এজ লিমিটটা চেক করে নাও। তোমাদের এজ লিমিট কিন্তু 2/8/97 থেকে তোমাদের 1/8/2006 এর মধ্যে তোমাদের যদি বার্থ হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এসসি এসটি ওবিসি যেরকম ছাড় পায় সেরকম কিন্তু ছাড় পাবে। এসসি এসটির জন্য 5 ইয়ার, ওবিসির জন্য 3 ইয়ার, পিডব্লিউডির জন্য 10 ইয়ার এবং পিডব্লিউডি ওবিসির জন্য 30। এরকম কিন্তু তোমাদের কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশনটা চেক করে নাও। ডেটা এন্ট্রি অপারেটর আর ডিও গ্রেড এ, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি কালচার। এর জন্য তোমাদের 12 ক্লাস পাস সায়েন্স সিস্টেম থাকতে হবে, ম্যাথ থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এলডিসির জন্য তোমাদের 12 পাস থাকলেই তোমরা শুধু অ্যাপ্লিকেশন করতে পারছো। জিএসএ ডিইও আর ডিইও গ্রেড এ এর জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার 12 স্ট্যান্ডার্ড, তোমরা যারা 12 পড়ছো এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিফোর 1/8/24 আগে তোমরা যদি পাস করে থাকো, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে? অ্যাপ্লিকেশন ফি তোমাদের 100 রুপিস রয়েছে। আর যেখানে তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে পারবে তোমাদের 8/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্টটা করতে পারছো। তোমরা ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। আর যদি কোনো রকম ভুল থাকে সেটা কিন্তু তোমরা কারেকশন করতে পারছো। 10/5/24 থেকে 11/5/24 পর্যন্ত তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। এর জন্য তোমাদের কিন্তু চার্জ নেওয়া হবে। প্রথমবার যদি তোমরা কারেকশন করো সেক্ষেত্রে 200 টাকা চার্জ নেওয়া হবে, আর পরের বার তোমাদের সেকেন্ড টাইমের জন্য 500 টাকা তোমাদের কিন্তু চার্জ নেওয়া হচ্ছে। ওকে, সেন্টার অফ এক্সামিনেশন তোমাদের সেন্টার কিন্তু এই সেন্টারে তোমাদের কিন্তু এক্সামটা হবে। তোমরা এখান থেকে 3টে চুজ করতে পারবে এক্সাম সেন্টার। তোমরা যে জোনে হও সেখান থেকে কিন্তু যদি তোমরা এই যে এক্সাম সেন্টারটা চুজ করতে পারছো। ওকে, আর তোমাদের স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের এক্সামিনেশনটা হবে কিন্তু টায়ার 1 টায়ার 2 দুটো মেথডে হবে। তোমাদের মার্ক যেটা পাবে কম্পিউটার বেস এক্সামে তোমাদের মার্ক স্কোর ক্যান্ডিডেট ইন মাল্টিপল শিফটে তোমাদের কোশ্চেন হবে। সেই কোশ্চেন তোমাদের হিসেবে কিন্তু নর্মালাইজ করে তোমাদের কিন্তু মার্ক দেওয়া হবে। ওকে, টায়ার 1 এক্সামিনেশনে তোমাদের কিন্তু ইংলিশ তোমাদের থাকবে, যেখানে তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স তোমাদের জিআই যেগুলো থাকবে, যেখানে 25টা কোশ্চেন থাকবে, 50 মার্ক থাকবে। ম্যাথের জন্য তোমাদের 25টা কোশ্চেন, 50টা মার্ক, একটা কোশ্চেনে 2 মার্ক করে থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোশ্চেন, 50টা মার্ক থাকবে, যেখানে 2 নাম্বার করে থাকবে। টোটাল টাইম কিন্তু তোমাদের রয়েছে 60 মিনিট ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর স্ক্রাইব ফর তোমাদের 7-1, 7-2, 7-3 প্যারাতে রয়েছে। যারা তোমাদের স্ক্রাইব নেবে তাদের জন্য কিন্তু আলাদা টাইম রয়েছে, ঠিক আছে, সেটা 80 মিনিট রয়েছে। এরপর তোমরা টায়ার 2 এক্সামিনেশনটা কিভাবে হচ্ছে তোমরা সেটা দেখে নাও। তোমাদের দুটো সেশনে কিন্তু এক্সামটা হবে, সেশন 1 আর হচ্ছে সেশন 2। এবার তোমাদের সেশন 1 এর মধ্যে তোমাদের কিন্তু সেকশন আছে। সেকশন 1 রয়েছে, আর তোমাদের সেকশন 2 রয়েছে, আর সেকশন 3 রয়েছে। ওকে, এবার সেকশন 1 এ তোমাদের কিন্তু মডিউল যেটা আছে ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকবে, আর হচ্ছে তোমাদের এখানে ইংলিশ থাকছে, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকে। এবার তোমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30টা কোশ্চেন থাকবে, আর রিজনিং এর ক্ষেত্রেও 30টা কোশ্চেন থাকছে। তোমাদের ইংলিশের ক্ষেত্রে তোমাদের 40টা কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 20টা কোশ্চেন থাকছে, আর কম্পিউটার নলেজের পরে 15টা কোশ্চেন থাকছে। এই প্রত্যেকটা কোশ্চেনে তোমাদের কিন্তু 3 মার্ক করে থাকবে। আর প্রত্যেকটা সেকশনে তোমাদের কিন্তু 1 ঘন্টা করে থাকছে। এই ফার্স্ট সেশনে তোমাদের কিন্তু সেকশনে তোমাদের কিন্তু 1 আওয়ার রয়েছে। সেকেন্ড সেকশনে তোমাদের কিন্তু সেমি 1 আওয়ার রয়েছে। এখানে প্রত্যেকটা কোশ্চেনে 3 মার্ক করে রয়েছে, 180 মার্ক। আর থার্ড যে সেকশনটা রয়েছে, এই থার্ড সেকশনে তোমাদের কিন্তু 3 মার্ক করে থাকবে 45, সেখানে কিন্তু 15 মিনিট তোমাদের টাইম থাকছে। ওকে,
আর তোমাদের যে সেশন, তোমাদের সেকেন্ড সেশন রয়েছে, সেকেন্ড সেশন তোমাদের কম্পিউটার টেস্ট হবে, টাইপিং টেস্ট বা স্কিল টেস্ট, এগুলো তোমাদের হচ্ছে পার্ট 1 থাকবে। তোমাদের স্কিল টেস্ট থাকবে ডিইউ ইন ডিপার্টমেন্ট ইনস্টিটিউশনের জন্য, যেখানে 15 মিনিট টাইম থাকবে। আর পার্ট বির জন্য তোমাদের হচ্ছে স্কিল টেস্ট ফর ডিইও এক্সেপ্ট তোমাদের ডিপার্টমেন্টাল মিনিস্ট্রি এগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু 15 মিনিট থাকছে। ওকে। আর টাইপিং টেস্ট ফর এলডিসি জিএস এর জন্য সেটা তোমাদের কিন্তু 10 মিনিট টাইম থাকবে। ওকে। এরপর তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা ssc.gov.in ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে দেখবে তোমাদের অ্যাপ্লাই অপশন আছে। অ্যাপ্লাই অপশন থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা এখান থেকে ভিউ অল অপশন ক্লিক করে তোমাদের নোটিফিকেশনটা তোমরা চেক করে নিতে পারবে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে দেখবে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2024 রয়েছে। তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে ক্যাপস কোড দিয়ে তোমরা লগ ইন করতে পারছো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আইডি তোমরা জেনারেশন করোনি, তোমরা কিন্তু এখান থেকে রেজিস্টার নাও অপশনে ক্লিক করবে। রেজিস্টার নাও অপশনে ক্লিক করার পর তোমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তোমাদের এখানে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড ক্রিয়েশন, অ্যাডিশনাল ডিটেলস, ডিক্লারেশন, এগুলো তোমাদের সব কিন্তু জেনারেট করতে হবে। ওকে। তোমাদের যদি আধার কার্ড আছে তোমরা এখানে ইয়েস অপশন ক্লিক করে তোমাদের আধার কার্ড নাম্বার দিয়ে দেবে। টাইপ অফ আইডেন্টিফিকেশন যদি না থাকে আধার কার্ড, তাহলে অন্য ডকুমেন্ট তোমরা এখান থেকে কিন্তু সিলেকশন করতে পারছো। এরপর তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দেবে, ভেরিফাইড নাম তোমরা আবার দেবে। তোমাদের চেঞ্জ নেম, নাম কখনো চেঞ্জ হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস, নাহলে তোমরা নো করবে। আর তোমাদের মেয়েদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম তোমাদের চেঞ্জ হয় বিয়ের পরে, তোমরা কিন্তু এখানে সেই চেঞ্জেস নেমটা তোমরা এখানে দিয়ে দেবে। জেন্ডার তোমরা এখান থেকে সিলেকশন করবে। এরপর তোমরা এখানে তোমাদের ভেরিফাই জেন্ডার আবার করবে। ডেট অফ বার্থ এখান থেকে সিলেকশন করে তোমাদের আগে তোমরা মান্থটা ইয়ারটা চুজ করবে, তারপর মান্থ, তারপর তোমাদের যে তারিখটা সেটা তোমরা কিন্তু চুজ করতে পারছো। ওকে। এখানে ভেবে তোমরা কিন্তু তোমাদের মান্থ ইয়ার তোমরা চুজ করতে পারবে। তোমাদের বাবার নাম তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা রয়েছে সেই নামটাই কিন্তু তোমরা দেবে। ভেরিফাই বাবার নাম আবার তোমরা তাই দেবে। মায়ের নামও সেম তোমরা ওরকমভাবে দেবে। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যদি তোমাদের যারা সিবিএসসি বোর্ড থাকে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা রেজাল্টে তোমাদের কিন্তু মার নাম থাকে, সেই নামটা তোমরা কিন্তু দিতে পারো। আর যখন যে বার্থ সার্টিফিকেটে মানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পড়ো, তোমাদের কিন্তু মাধ্যমিকে আর রেজাল্টে বা বোর্ডে তোমাদের কিন্তু মায়ের নাম থাকে না, সেখানে ক্ষেত্রে তোমাদের কিন্তু যদি বার্থ সার্টিফিকেটে তোমাদের যে নামটা রয়েছে সেই নামটা তোমরা কিন্তু দিতে পারছো। ওকে। তোমাদের পাশের কোন সালে তোমরা পাস করেছো সেটা দেবে, আর প্লাস তোমাদের কোন বোর্ড থেকে পাস করেছো সেটা তোমরা এখান থেকে সিলেকশন করবে। রোল নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে, তোমাদের মাধ্যমিকের রোল নাম্বার। আর এরপর তোমরা ভেরিফাই রোল নাম্বার তোমরা এখানে কিন্তু আবার দিয়ে দেবে। ওকে। এরপর তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন আছে তোমরা সেটা দেবে, ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে। হায়েস্ট কোয়ালিফিকেশন যেটা করেছো, তোমার গ্রাজুয়েশন হলে, হায়ার সেকেন্ডারি হলে, যেটা হয় সেটা তোমরা এখানে চুজ করবে। চুজ করার পর তোমাদের মোবাইল নাম্বার, তোমাদের ক্যান্ডিডেট ইমেল আইডি, এগুলো কিন্তু দিয়ে তোমাদের ভেরিফাই করতে হবে। তোমরা যে কোনো একটা মোবাইল নাম্বার যদি তোমরা দাও, ঠিক আছে, দেওয়ার পর তোমাদের এখানে কিন্তু ওর সেন্ড ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর তোমরা এটা কিন্তু ভেরিফাই করবে। ইমেল আইডি দেওয়ার পর সেম তোমরা কিন্তু তোমাদের ওটিপি যাবে, তোমার সাথে ভেরিফাই করতে হবে। ওকে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমাদের ভেরিফাই করার পর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম সাকসেস অপশন আসবে। এরকম সাকসেস অপশন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের এখানে দেখা যাবে, সেখান থেকে তোমরা কন্টিনিউ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমাদের ফোনে যে রেজিস্ট্রেশন নাম্বারটার পাসওয়ার্ড হবে সেটা তোমরা লগ ইন করবে। ক্যাপস কোড দিয়ে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পাসওয়ার্ড দেবে, আর নতুন পাসওয়ার্ড তোমরা এখানে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে। তোমাদের হিংস কোশ্চেন দিতে হবে, তোমাদের বর্ন প্লেসটা বা তোমাদের ফার্স্ট স্কুল বা তোমাদের মায়ের নাম বা এরকম একটা তোমাদের হিংস আসবে। তোমরা এখানে হিংস দুটো কোশ্চেন তোমরা দিয়ে দেবে। সেভ অ্যান্ড নেক্সট অপশন তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে ওকে অপশন ক্লিক করবে। ওকে অপশন ক্লিক করার পর এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর যে পাসওয়ার্ড তোমরা দিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর তোমাদের দেখবে এরকম অপশন আসবে, তোমাদের ভিজুয়াল আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের দিতে হবে। তোমাদের কোনো কাটমার্ক বা তিল এরকম যদি থাকে তোমরা সেটা এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের যদি ডিসেবিলিটি থাকে তোমরা ইয়েস করবে, নাহলে তোমরা নো অপশন ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের অ্যাড্রেস এখানে তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ভিলেজ, ডিস্ট্রিক্ট, তোমাদের থানা, পোস্ট অফিস, এগুলো সব দিয়ে দেবে। তোমাদের যদি সেম অ্যাড্রেস হয় তোমরা এখানে ইয়েস অপশন সিলেকশন করবে। সিলেক্ট অপশন ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম ওকে অপশন এসে তোমরা এখান থেকে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। তোমরা এখান থেকে আই এগ্রি অ্যান্ড অ্যাবভ টার্ম কন্ডিশন তোমরা এই অপশনে ক্লিক করবে। তোমরা প্রিভিউ ওটিআর অপশনে ক্লিক করে তোমরা কিন্তু টোটালটা চেক করে নিতে পারছো। চেক করার পর তোমরা এখানে প্রিন্ট আউটও করে রাখতে পারবে। প্রিন্ট আউট করার পর তোমরা এখানে ক্রস দিয়ে কেটে দিয়ে আমাদের কিন্তু যে ডিক্লেয়ার আছে আমাদের আই এগ্রি অপশনে ক্লিক করা থাকবে। তোমরা এখানে ডিক্লেয়ার অপশনে ক্লিক করলে এরকম সে সাকসেস অপশন আসবে। তোমরা এখানে ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা তোমাদের সাকসেস হবে। এরপর তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করো। লগ ইন করার পর তোমরা ক্যাপস কোড দিয়ে লগ ইন করলে তোমাদের কিন্তু পেজটা ওপেন হবে।
এবার তোমাদের দেখবে এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম, মায়ের নাম, তোমাদের ডিটেলস থাকে। তোমরা এখান থেকে লাইভ অ্যাপ্লিকেশন তোমরা এই অপশনে ক্লিক করবে। লাইভ এক্সামিনেশন তোমাদের ক্লিক করলে দেখবে তোমাদের ফর্ম ফিল আপের অপশন তোমাদের এখানে চলে এসছে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ডেটটা দেখতে পাচ্ছ যে স্টার্ট ডেট 8/4 থেকে শুরু হয়েছে, আর তোমাদের অ্যাপ্লিকেশন এন্ড ডেট হচ্ছে 7/5/24। এই তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে। তোমরা এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। এরপর তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমাদের আগের ডিটেলস সব এখানে তোমাদের শো করবে, সেগুলো তোমরা ভালো করে চেক করে নেবে। যদি প্রয়োজন হয় তোমরা সেটা চেঞ্জ করতে পারো, আর না প্রয়োজন হলে তোমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হয়। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, আর তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা তোমাদের এখানে দিতে হবে। ডিটেলস অফ কোয়ালিফাই এডুকেশন কোয়ালিফিকেশন সেটা তোমাদের দিতে হচ্ছে। উচ্চ মাধ্যমিকের তোমাদের ইকুই স্ট্যাটাস তোমাদের দিতে হবে, কবে তোমরা পাস করেছো, পাসিং ইয়ার, ঠিক আছে। এরপর তোমাদের বোর্ডের নাম, তোমাদের নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি, তোমাদের হচ্ছে রোল নাম্বার দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, সিজিপি, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। পার্সেন্টেজ আর সিজিপি তোমরা যেভাবে এক্সাম দিয়েছো আমাদের পার্সেন্টেজ হিসাবে তোমাদের নাম্বার থাকে, তাহলে পার্সেন্টেজ, নাহলে সিজিপি হলে সিজিপি তোমরা দেবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আরও কিছু অপশন আসবে। তোমাদের এখানে যেমন প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আসবে, তোমরা কোনো চাকরি বাকরি করছো কিনা, বা তোমাদের কবে ডিসচার্জ হয়েছে, এগুলো সব তোমাদের দিতে হবে। যদি না করে থাকো তোমরা সবগুলো নো অপশনে ক্লিক করতে পারো। আর তোমাদের ডিটেলস যদি তোমাদের জব অপরচুনিটির জন্য তোমাদের যদি পাঠাতে চাও সেটা তোমরা ইয়েস করতে পারো, নাহলে নো করতে পারো। ইয়েস করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর তোমরা সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের এখান থেকে প্রেফারেন্স এক্সামিনেশন সেন্টার তোমাদের এখানে চুজ করতে হবে। 3টে এক্সামিনেশন সেন্টার তোমরা এখান থেকে চুজ করতে পারবে। এখানে টিক অপশনে ক্লিক করে তোমার এক্সামিনেশন সেন্টারটা তোমরা এখান থেকে চুজ করতে পারবে। এক্সামিনেশন তোমরা কোন ভাষায় তোমরা পরীক্ষা দেবে, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু, যে ভাষা দিতে চাও সেই ভাষা এখান থেকে চুজ করবে। সেটা আবার তোমরা ভেরিফাই করবে। টাইপ টেস্ট কিছু দিতে চাও তোমরা, ইংলিশ হলে ইংলিশ, বা অন্য যদি বা হিন্দিতে হয় হিন্দিতে তোমরা করতে পারো। মানে ইংলিশ হলে ইংলিশ অপশন সিলেকশন করবে। এখান থেকে পিডব্লিউ আছে নাকি সেগুলি নো থাকলে সব তোমরা নো করে দেবে। এরপর তোমাদের 12 ব্যাচটা সায়েন্স ছিল নাকি, সায়েন্স যদি থাকে তোমরা ইয়েস করবে, সায়েন্স থাকলে তোমরা ডিউ পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল থাকবে। এরপর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের ফটো তোমাদের আপলোড করা তোমাদের অপশন আসবে, ক্যাপচার লাইভ ফটো আর আপলোড সিগনেচার। তোমরা এইভাবে কিন্তু ক্যাপচার লাইভ ফটো তোমাদের এখানে ক্লিক করবে। তোমরা ফোন থেকে যদি লগ ইন করে থাকো ফোন থেকে করো, কম্পিউটার থেকে যদি তোমরা লগ ইন করে থাকো তাহলে ক্যামেরা থাকতে হবে। তোমাদের ব্যাকগ্রাউন্ড যেন প্লেন ব্যাকগ্রাউন্ড থাকে, আর তোমাদের কিন্তু আই ক্যাপচার যেটা ব্লার না হয়, তোমাদের এই ছবিগুলো কিন্তু খুব ভালো থাকতে হবে, নাহলে তোমাদের কিন্তু ফর্মটা বাতিল হতে পারে, ঠিক আছে। তোমরা এখান থেকে ক্যাপচার লাইভ ফটো তোমাদের ক্যামেরা অন করবে, তারপর ক্যাপচার লাইভ ফটো অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু ফটোটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর তোমাদের কিন্তু এরকম অপশন আসবে, লোডিং অপশন আসবে। তোমরা এখান থেকে ফটোটা আপলোড করবে। তারপর তোমাদের এখানে ফটো আর তোমাদের সিগনেচারটা তোমাদের ম্যানুয়ালি তোমরা আপলোড করতে পারছো। ফটোটা তোমাদের কিন্তু লাইভ ফটো ক্যামেরা অন করেই তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আর সিগনেচারটা তোমাদের কিন্তু 10 থেকে 20 কপির মধ্যে 4x2 সেমি হাইটে কিন্তু তোমাদের কিন্তু সিগনেচার আপলোড করার পর সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডিক্লারেশন তোমাদের এখানে এগ্রি অপশনে ক্লিক করে ক্যাপস কোডটা দিয়ে তোমাদের এখানে সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম অপশন আসবে, তোমাদের ফর্ম সাকসেসফুলি রিসিভ হয়েছে, কন্টেন্ট ভেরিফাই পেন্ডিং। তোমাদের এরপর পেমেন্ট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হচ্ছে না, তোমাদের ফর্ম ডাইরেক্ট কিন্তু বেরিয়ে আসবে। আর ছেলেদের ক্ষেত্রে তোমাদের মেক পেমেন্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর পেমেন্ট মোড এখানে অপশন আছে পে। এখান থেকে তোমাদের ইউপিআই, তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারছো। এরকম তোমাদের কার্ড নাম্বার দিয়ে তোমরা পে অপশন ক্লিক করতে পারবো। এখানে কনফার্ম ক্লিক করে, অথবা তোমরা যারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবে তোমরা এখান থেকে ক্লিক করলে এখানে দেখবে বারকোড আসবে। বারকোডের অপশন তোমরা ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। ওকে, ইউর ট্রানজাকশন সাকসেস এরকম অপশন আসবে। ওকে অপশন ক্লিক করে তোমরা এখানে বেরিয়ে যাবে। তারপর তোমরা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে কিন্তু তোমাদের রিজেনারেট হয়ে তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে। ওকে, এখান থেকে তোমরা প্রিন্ট অপশন ক্লিক করে রাখতে পারো। এরপর তোমরা এখান থেকে মাই অ্যাপ্লিকেশন অপশনে তোমরা ক্লিক করবে। মাই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এখানে প্রিন্ট অপশন আসছে। তোমরা এখান থেকে প্রিন্ট অপশন ক্লিক করে তোমাদের ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারছো। প্রত্যেকটি ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।